আসছো আমাকে দেখতে? ভিউয়ার্স শুনেন, এই বাচ্চাগুলো সাইকেল চালাইতেছে, ওরা ভাবছে আমি এখানে বসে আছি, না জানি কোনো দুর্ঘটনা ঘটছে, ওরা চলে গেছিল আবার ফিরে আসছে আমাকে দেখার জন্য। এটা পারিবারিক শিক্ষা। সত্যি এটা হলো পারিবারিক শিক্ষা। বাবা তোমার নাম কি? এই যে তোমার নাম কি? মাশাআল্লাহ। তোমার নাম? সৌরভ। জাহিদ সৌরভ। তোমাদের বাড়ি কোথায়? তেতিয়া। তাহলে হলো এই সামনে একটা বাজার আছে, বাজার থেকে আরো অনেকটা দূরে চিনি আমি গ্রামটা। চিন্তা করেন, এটা হলো পারিবারিক শিক্ষা। বাচ্চাগুলো ছোট হলেও আমাকে আবার দেখে চলে আসছে, যে না জানি কোনো সমস্যা হয়েছে কিনা, আমি অ্যাক্সিডেন্ট করে বসে আছি কিনা। এটা হলো তাদের ভিতরে হয়তো একটা অনুভূতি কাজ করছে যে লোকটা একা বসে আছে। আসলে আমার মনটা খুব খারাপ, এজন্য আমি বসে বসে এখানে নিজে নিজেই বকতেছিলাম। আপনারা অনুভব করতে পারতেছেন হয়তো আমার চোখ ফুলে, আমি অনেক কান্না করছি যে কোনো একটা বিষয় নিয়ে। তো খুব ভালো লাগলো। বাবা তোমরা কোন ক্লাসে পড়ো? জাহিদ পড়ে ক্লাস 8-এ, আর সৌরভ? মাশাআল্লাহ। কয় পারা পড়ছো? মাশাআল্লাহ। প্রথম থেকে না শেষ থেকে? ওয়াও। কোন মাদ্রাসায় পড়ছো? এই যে এই রহমানিয়া মাদ্রাসাটা, ওই যে বাতাবাড়িয়ার একজন হুজুর আছে না, কি নাম ওনার? একটু কালো করে মোটা। হ্যাঁ মোহতামিম। ফয়জুল্লাহ সাহেব। মাশাআল্লাহ। যাই হোক, ফয়জুল্লাহ সাহেব আমারও শিক্ষক। ওনার কাছে আমিও পড়ছি, বুঝছো, ওনার কাছে আমিও পড়ছি। খুব ভালো লাগলো। সবচাইতে যে জিনিসটা ভালো লাগলো তোমাদের আসলে এই আন্তরিকতা দেখে। তোমরা বাচ্চা মানুষ। আচ্ছা ধরো আল্লাহ না করুক আমি এখানে একটা আঘাত পেলাম বা ব্যথা পেয়ে বসেছিলাম, তোমরা এই মুহূর্তে কি করতা? চিন্তা করছেন? বাচ্চারা বলতেছে যে ওরা হয়তো কাউকে ডেকে আনতো আমাকে একটু হেল্প করার জন্য, আমাকে উদ্ধার করতো বা কোথাও পার্শ্ববর্তী ডাক্তারখানা নিয়ে যেত। এটা আসলে ভাই যত কথাই বলেন, ওদের বয়স অনুপাতে এটা হলো একদম 100% পারিবারিক শিক্ষা। এই জন্য আসলে আমরা আমাদের সমস্ত যারা আমরা অভিভাবক আছি, আমাদের বাচ্চাগুলোকে পড়ালেখার পাশাপাশি মিনিমাম পারিবারিক শিক্ষাটা দেওয়া উচিত। কারণ হলো কি, এই পারিবারিক শিক্ষা হয়েছে কি জানেন, এই যে দেখেন হয়তো ওদের ফ্যামিলিতে মা বাবা বা দাদা দাদি জ্যাঠা জেঠি কোনো না কোনোভাবে বলছে, রাস্তায় কেউ বিপদে পড়লে দেখো বা এরকম, দেখছেন ওরা কিন্তু দাঁড়াই গেছে। এই শিক্ষাগুলো আসলে আমরা সবাইকে দেওয়া উচিত, বাচ্চাদেরকে বিশেষ করে দেওয়া উচিত, তাহলে হয়তো শিখতে পারবে। তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা কিছু বলবা? তোমাদেরকে অনেক মানুষ দেখবে, বলো। মানুষদের জন্য কিছু বলো, রাস্তায় কেউ বিপদে পড়লে সবাই যেন এগিয়ে আসে, এরকম বলো। তোমাদের মতো লজ্জা পাইতেছ? আচ্ছা যাক, ওরা ছোট মানুষ, লজ্জা পাইতেছে, তবে ওদের মানবিকতার যে সাহসটা, এটা অনেক বড়। সবাই ভালো থাকবেন, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো বাবা, যাও।